নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই রান্নাঘরে আসতে পারছি না। তবে আজকে রান্না করব না, একটা দারুণ উপকারী ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তেমন কিন্তু চুল যখন ছিল চুলের মর্ম বুঝিনি। এখন চুলগুলো সব উঠে যাচ্ছে, ঝরে যাচ্ছে। তো এখন মনে হচ্ছে যে এইটুকু চুলকে বাঁচিয়ে রাখতে পারি, আর সেই ব্যবস্থা করব। যাই হোক, আজকে আমি এই চুল কীভাবে ভালো থাকে এবং কম ঝরে বা খুশকি কমে, সেরকমই একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা পাতা দিয়ে। আজকে আমি শাশুড়ি মার কাছ থেকে জেনেছি। তো শাশুড়ি মা বললো এই পেয়ারা পাতা তুমি ব্যবহার করো, দেখো চুল পড়া অনেকটা কমে যাবে। তো চলুন প্রথমে পেয়ারা পাতাগুলো নিয়ে আসি, তারপরে বলবো পেয়ারা পাতার আরও উপকারিতা। এই দেখুন আমাদের পেয়ারা গাছ, ছোটই আছে গাছটা। তো এখান থেকে কয়েকটা কচি কচি পেয়ারা পাতা তুলে নিচ্ছি। একটু ধরো তো। অনেকগুলোই পাতা নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এই পেয়ারা পাতা যে শুধু চুলেরই উপকার করে তা কিন্তু নয়। এই পেয়ারা পাতার সঙ্গে কচি আমের পাতা মিশিয়ে জাল করে যদি একটু নুন ফেলে খাওয়া যায়, তাহলে অনেক দিনে দীর্ঘদিনে যদি আমাশয় থাকে সেটা কিন্তু ভালো হয়ে যায়। এছাড়াও এই পেয়ারা পাতা জাল করে তার মধ্যে একটু লবণ ফেলে গরম গরম জল দিয়ে কুলকুচি করলে যাদের প্রচণ্ড দাঁতের ব্যথা, সেই ব্যথা কিন্তু অনেকটা কমে যায়। যাই হোক, পাতাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। একটু ছাড়াও। পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এর কয়েকদিন আগেই আমি একটা তুলসী পাতা দিয়ে আমাদের এই মেস্তার দাগ দূর করার একটা রেমেডি তৈরি করে দেখিয়েছিলাম। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন এবং অনেকেরই অনেক কাজে লেগেছে। আর আমাকে দেখে বুঝতে পারছেন আমার কিন্তু মুখে অনেক মেস্তার দাগ ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো এটাও একটা ঘরোয়া জিনিস, আর এটার কোনো সাইড এফেক্ট হবে না। তো ঘরোয়া জিনিস কিন্তু তৈরি করে আমরা ব্যবহার করে দেখতেই পারি। পেয়ারা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। এবার ফুটিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে পেয়ারা পাতাটা জাল করে নেব। দেখুন আস্তে আস্তে পাতা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। জলের মধ্যে পেয়ারা পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর পেয়ারা পাতার সব রস বা সব গুণাগুণ কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ছেঁকে নেব। দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। পেয়ারা পাতার জলটা একটু ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, এবার 1 চামচ পেঁয়াজের রস এই পেয়ারা পাতার রসের মধ্যে দিয়ে দেবো। আর এই পেঁয়াজের রস চুলের পক্ষে কতটা উপকারী আপনারা সবাই জানেন। রসটা দিয়ে দিচ্ছি এবার। পেঁয়াজের রস আর পেয়ারা পাতার রস মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব খাঁটি সরষের তেল, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি।
এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন শুধু 3টে উপকরণ দিয়েই কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গেল। আর এটা চুল পড়া বন্ধ করতে এবং কি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে, এবারে চুলে লাগিয়ে নেব। চুলের গোড়াগুলোতে খুব ভালো করে লাগাতে হবে, সমস্ত মাথায় লাগাতে হবে, গোড়ায় আগায় সব জায়গায়। কেউ দিয়ে দিলে আর একটু ভালো হতো। খুব ভালো করে সারা মাথায় এবং চুলের গোড়ায় আগায় মেখে নিয়েছি। এবারে হালকা হাতে একটু মাসাজ করে নেব। আর এটা সপ্তাহে 2 থেকে 3 বার করলেই কিন্তু আপনারা উপকারটা বুঝতে পারবেন। এটা কিন্তু উস্কো খুস্কো চুল সিল্কি করবে এবং চুলকে লম্বা করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। সম্পূর্ণ মাথায় খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এই অবস্থায় চুলটা কিন্তু বেঁধে রেখে দেবো 1 ঘন্টা মতো। আর তারপর শ্যাম্পু করে নিলে সপ্তাহে 2-3 বার করবেন। এমনকি 1-1.5 মাস ব্যবহার করলেই দেখতে পারবেন যে চুল অনেকটা সিল্কি হয়ে গেছে এবং লম্বাও হবে আর কালো ঘনও হবে। যাই হোক, খুব সহজ করে আজকের এই রেমেডি তৈরি করে দেখালাম পেয়ারা পাতা দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে।